আপনাদেরকে আজকে এমন একটা রেসিপি আমি দেখাবো, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চেটেপুটে সবাই শেষ করে দেবে এমন একটা রেসিপি। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। শুরুতে নিয়েছি কচু শাক, ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে কচু শাকগুলোকে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ 5-6 পিস, আর এখানে গরম মশলা নিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে সামান্য পানি দিয়ে কচু শাকগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। মিক্স করা হয়ে গেলে আমি এখন চুলায় বসিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। এতগুলা শাক ছিল, এখন দেখুন কত কমে গেছে, সিদ্ধ হয়ে আসছে। এখন আমি একটা ডালঘুটনির সাহায্যে এটাকে আরো ম্যাশ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। স্বাদ বৃদ্ধি আর গলা চুলকানি না হওয়ার জন্য এই লেবুর রসটা কিন্তু দেয়া। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে একটু নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব শুকনো লাল মরিচ। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কচু শাক, যেগুলো আমি ম্যাশ করে নিয়েছিলাম। অনেকেই কচু শাককে কিন্তু ইলিশ মাছের মাথা বা চিংড়ি দিয়ে রান্না করেন। বিশ্বাস করেন এভাবে একবার রান্না করে দেখবেন, মাছ মাংস আর কিছুই লাগবে না। নামানোর একটু আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, এটা দিলে স্বাদ আরও বেড়ে যাবে। এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিট ঢাকনা দিয়ে মৃদু আঁচে রান্না করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আশা করছি সবার অনেক ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু জানতে আগ্রহী। আল্লাহ হাফেজ।